যাবি না মানে এই ধরো। তোরে আজকে দেখো দিনি কোন জায়গায় এসে শুয়ে রয়েছে, আবার যদি পড়ে যায় কি গন্ধ, আবার প্রসাব করেছে। আমি আর পারতেছি না, এসব পরিষ্কার করতে করতে আমি অসহ্য হয়ে গেলাম। খালি শুয়ে বসে খাবে আর বিছানা অপরিষ্কার করবে। ধ্যাৎ। বৌমা, আমি এখানতে উঠতে পারতেছি না তো, কখন যে প্রসাব হয়ে গেছে আমি টের পাইনি বৌমা। ওরে বুড়ো ভাম, সব টের পাওয়ার এটা টের পাও না। আজকে আসো, ওরে এখানে রাখবে নাকি আমার রাখবে আমি আজকে দেখবো। বুড়োর কোনো কাজ করে খেতে হয় না তো, তাই শরীরে এত জুত। ও বৌমা, তুমি রাগ করে না মা। না রাগ করবার না, খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, আমি নাচি। ও বৌমা, আমি কি করব কও? আমার কি দোষ কও? উঠতে পারছিলাম না তাই হয়ে গেছে। আবার মুখে মুখে কথা কই। বুড়ো ভাম, দাঁড়া, আজকে তোর একটা ব্যবস্থা করতেছি। ফোন দিয়ে দেখি, আজকে ওর একটা ব্যবস্থা করবো। ও আবার কে ফোন দিল? রানিংই ফোন রিসিভ করা। কনে তুমি? ও হ্যাঁ, বলো কি হয়েছে? তুমি 10 মিনিটের মধ্যে বাড়ি আসবা। ঠিক আছে বাবা, আমি আসতেছি, ফোনটা রাখো না একটু। আসুক বাড়ি আজকে। ভাবি, ও ভাবি, কি ব্যাপার ভাবি, মন খারাপ করে বসে আছেন? কিছু হয়েছে নাকি? আরে ভাই আর কথা বললি না তো, মন টন খুব খারাপ। কি করছেন ভাবি? আপনার মতো মানুষের মন খারাপ থাকবে কি জন্য? আপনার তো মন খারাপ থাকার কোনো কারণই নেই। আপনাকে টাকা পয়সার অভাব নেই, সম্পদের অভাব নেই, কি হয়েছে? আরে ভাই টাকা পয়সা থাকলে কার মনে শান্তি থাকে? ওই যে বুড়োটা রয়েছে না, বুড়িটা তো চলে গেছে, আর বুড়োটা বাড়ি থেকে আমার অশান্তি ধরে দিচ্ছে। ভাবি, বাড়ি মুরব্বী লোকজন থাকলি তো একটু জ্বালাবেই। এ কি আর দেশে জ্বালানোর ভাই? আমি আর পারতেছি না, হয় বুড়ো থাকবে নাই আমি থাকবো। ভাবি কি করছেন? আপনি যদি চলে যান, আপনার সাথে মাঝে মধ্যে এসে একটু গল্প গুজব করি, তার চেয়ে আমি একটা বুদ্ধি দিই। এখন মনে করেন কি, বিভিন্ন রকম বৃদ্ধাশ্রম হয়েছে, ওইখানে কিছু টাকা পয়সা দিলি, মানে মাসে মাসে কিছু খরচপাতি দিলে, এমনিও তো খরচ হয়, ওখানে টাকা পয়সা দিয়ে যদি রেখে আসেন, ওইখানে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, আর ওখান থেকে আসবেও না, ওরাই সবকিছু করে দেবে। বাহ, তুমি তো একটা ভালো বুদ্ধি দিছো। আজকে আসুক, আজকেই ওর একটা ব্যবস্থা করব। আচ্ছা, তোমার কি কোনো পরিচিত বৃদ্ধাশ্রম আছে? আরে ভাবি, আছে মানে আমাদের এলাকায় তো একটা বৃদ্ধাশ্রম হয়েছে, এবার নতুন হয়েছে, তারপরেও কিন্তু খরচ কম আছে এখানে। সে যাই হোক, ভাঙাচোরো হোক, আমি তো আর থাকতেছি না। ওর আজকে একটা ব্যবস্থা করে দাও তো। আচ্ছা ঠিক আছে ভাবি, বাইরে বলে নেন, ভাইও কিন্তু চেনে। আমি যদি বাইরে বলি তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল না? হ্যাঁ, তোমার ভাইরে আসতে এই, কইছে, ও কি এক্ষুনি হয়েছে, কি আসতেছে। হয়েছে? কারো কিছু হয়েছে? ভাবি কি ব্যাপার? তাহলে আমি আসি, হ্যাঁ ঠিক আছে। এই কি ব্যাপার, ও কি করতে আসছিল এখানে? আরে ওর কথা বাদ দাও, তুমি আমার কথা শোনো, বসো এখানে। হ্যাঁ কি হয়েছে বলো। তুমি আগে কাও, তোমার বাপরে কি এই বাড়িতে বের করবা নাকি আমি এই বাড়িতে বেরোয় যাব? তুমি কি বলতিছো? আমার বাপারে আমি কোথায় দিয়ে আসবো? অত কিছু আমি জানি না, তোমার বাপের জ্বালা তো আমি সহ্য করতে পারতেছি। যখন তখন বিছানায় প্রসাব করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, আমি সব পরিষ্কার করতে করতে শেষ হয়ে গেলাম। আমি শুনেছি তোমাদের এলাকায় একটা বৃদ্ধাশ্রম আছে, ওই জায়গায় এখনই রেখে আসো, যাও। এই কি বলতেছো তুমি? এলাকায় আমার একটা মান সম্মান আছে, আমার বাপরে যদি আমি বৃদ্ধাশ্রমে থেকে আসি তাহলে আবার বিষয়টা কেমন একটা দেখা যায় না? তোমার এত কথা আমি বুঝতে চাচ্ছি না, তুমি কি দিয়ে আসবা নাকি আমি এখনই এই অবস্থায় চলে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও, এত ব্যস্ত হচ্ছ কেন? রাখ তোর ঠান্ডার গুলি মালি, আমি এক্ষুনি চলে যাবো। বউ, বউ তুমি আমার ছেড়ে যেও না, আমি বাপরে এখনই পাঠাই দিচ্ছি। তোমারে আমি খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচবো না। চলো তালি, এক্ষুনি চলো, এক্ষুনি ওরে দিয়ে আসবা, চলো। আচ্ছা চলো আমার সাথে। তোরে এখনই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। এক্ষুনি চলো, তোদের আমার চলো সংসার আজকে ওরে নিয়ে, তোর জ্বালায় আমার আজকে কোনো ওরে দিয়ে শান্তি আসবা, নেই। চলো। আয়, আগে আয়, বেরো বুড়ো, বেরো বেরো শালা বুড়ো, বেরো। তোর আর বাড়ি রাখবো না আমি। এই ধরো, চলো, তোর আমার আজকে জানটা জ্বালাই বৃদ্ধাশ্রমে খালি, দিয়ে চলো তো নিয়ে চলো। তোর জন্য আমার সংসারে যত অশান্তি। এই মুরব্বীর সাথে এরকম ব্যবহার করতেছে কেন? এই ভাই দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার ভাই? আপনারা এই মুরব্বী লোকটারে হ্যাসরাতে হ্যাসরাতে টানতে টানতে নিয়ে আসতেছেন কেন? হে ভাই, বৃদ্ধাশ্রমে এইটা না, এইটা না। হ্যাঁ ভাই, বৃদ্ধাশ্রম তো এইটাই, কিন্তু আমি তো জিজ্ঞেস করলাম এই মুরব্বী লোকটারে আপনারা টানতে টানতে নিয়ে আসতেছেন কেন? বৃদ্ধাশ্রম কি জানি খুঁজতে জানেন না, এটা রাখতে আসছি। এখন কি দিয়ে কি সিস্টেম সেটা বলেন। আমার এখানে রাখে না বৌমা, দরকার হলে আমি কইলি থাকবা না বৌমা, তা আমার এখানে রাখে না মা। আপা, উনি তো মনে হচ্ছে এই জায়গায় থাকতে চাচ্ছে না, আপনারা ওনারা জোর করতেছেন কেন? ওনারে বাড়ি নিয়ে যান, আপনারা বাড়ি নিয়ে রাখেন। তুই সিকিউরিটি গার্ডের মধ্যে থাকবি, তোর জ্ঞান শুনতে এই জায়গায় এখানে ভর্তি করার সিস্টেমটা কি তাই বল। ভাই, মানুষরে সম্মান করলে সম্মান পাওয়া যায়, আমি কিন্তু আপনারা অসম্মান করিনি, সম্মান করেই কথা বলেছি। তোর মতো অশিক্ষিত সিকিউরিটি গার্ডের আমি কি সম্মান দেবো রে? Excuse me, sister. If you think I'm an illiterate person, no, I'm not illiterate. I'm a literate person and fully educated man. I was passing my MA before 10 years. এত ভালো ইংরেজি পারিস, আবার এত কিছু পারিস, তা তুই আবার সিকিউরিটি গার্ডে চাকরি করিস কেন? দেখেন আপু, আমি যদি ভুল না করি, ইনি হয়তো আপনার হাজব্যান্ড। আপু,
আপনি মনে করতেই পারেন যে আমি একজন সিকিউরিটি গার্ড, ছোট চাকরি করি। হ্যাঁ, আমি চাইলে আপনার হাজব্যান্ডের চেয়েও বড় চাকরি করতে পারতাম, বা আমি করে এসেছি। কিন্তু আপনার হাজব্যান্ড সে তো একটা মেরুদণ্ডহীন লোক, আমি তো তার মতো মেরুদণ্ডহীন না। ওই আপনি কি বুঝতে চাচ্ছেন? আমি মেরুদণ্ডহীন মানে? দেখেন ভাইয়া, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি না, আমি আপনাকে সরাসরি বলছি। হ্যাঁ, আপনি একটা মেরুদণ্ডহীন লোক। আপনি একটু শান্তিতে থাকার জন্য আপনার বউয়ের কথায় আপনার বাবাকে বৃদ্ধাশ্রম রাখতে আসছেন, তাই না? আর আমি আমার বাবার পাশে থাকার জন্য, আমার বাবার একটু সেবা শুশ্রূষা করার জন্য, তাকে পাশে রাখার জন্য আমি শান্তির চাকরি ছেড়ে এই সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করছি। কারণ আমার বাবাও তারই মতো বৃদ্ধ, আমি যেন তার সেবা শুশ্রূষা করতে পারি, তার পাশে থাকতে পারি। এজন্যই আজকে এই ছোট চাকরি করি আমি যখন আমার এই চাকরি ছেড়ে দেই না, আমি চাকরি ছাড়ার কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে যায়। তারপরও আমি আমার বাবাকে ছেড়ে যাইনি। কারণ কি জানেন? আমার মা যখন মারা যায় তখন আমি আমার মায়ের পাশে থাকতে পারিনি। আমাকে মৃত্যুর সময় পাশে না পেয়ে আমার মা যে কষ্ট পাইছে, আমি চাই না আমার বাবাও সেই একই রকম কষ্ট পাক। যে কারণে আমি এই ছোট 5,000 টাকা বেতনের চাকরি করি। আর এই ছোট ইনকাম নিয়েও আমি এখন সন্তুষ্ট। কেন জানেন? যেন আমি আমার বাবার পাশে থাকতে পারি। কাকা, আপনার চিন্তা করা লাগবে না। আপনার এই স্বার্থপর ছেলে বৌমা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, যাক, আমি তো আমার বাবার সেবা যত্ন করি। আমি না হয় আমার বাবার মতো করি আপনার সেবা যত্ন করব। আমি তো তার মলমূত্র পরিষ্কার করি, না হয় আপনাকেও রাখবো আমার কাছে আমার বাবার মতো করেই। যাক না, যাক আপনার স্বার্থপর ছেলে বৌমা চলে যাক আপনাকে রেখে। আপনার টেনশন করা লাগবে না, আমি আপনাকে দেখবো। আসেন কাকা, আপনি আমার সাথে চলেন। বর্তমান সময়ে আমাদের সমাজে দেখা যায় অনেক সন্তানরাই তার বৃদ্ধ মা বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে তাদের বউয়ের কথায়। কিন্তু তারা কি একটাবারও চিন্তা করে দেখে না একদিন তাদেরকেও বৃদ্ধ হতে হবে? যদি কিনা তাদের সন্তানও রেখে আসে তাদেরকে, হয়তোবা তাদেরও ঠাঁই হবে ওই একই বৃদ্ধাশ্রমে।